আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মামুন করিম সকলকে স্বাগতম জানাচ্ছি। অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে আজ আমরা হজ পালনের নিয়ম এর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আমি বিগত 6টি ক্লাস এবং আজকের ক্লাস নিয়ে আমি বিগত কয়েকটি ক্লাস নিয়ে কিন্তু হজের বিষয়ে বিভিন্ন বিষয় সম্পর্কে তোমাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে আমি হজের পটভূমি নিয়ে আলোচনা করেছি, হজের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি, তারপরে হজের একটি সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে কিন্তু আমরা জেনেছিলাম। তারপর থেকে কিন্তু নিয়মিতভাবে হজের ফরজ, ওয়াজিব, সুন্নত সম্পর্কে জানলাম। তারপরে 7 তারিখ থেকে শুরু করে যে জিলহজ মাসের 7 তারিখ থেকে শুরু করে যে আমাদের হজের বিভিন্ন কার্যাবলী আছে তার সম্পর্কেও কিন্তু আমরা বিস্তারিতভাবে এবং ধারাবাহিকভাবে শিখে আসছি। আশা করি ভিডিওগুলো তোমরা দেখছো এবং হজ যে কী পরিমাণ গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং কেন আল্লাহ তাআলার কাছে এই ইবাদত খুবই পছন্দনীয় এবং আল্লাহ তাআলা যে সন্তুষ্ট করার জন্য এটি একটি উত্তম মাধ্যম তার সম্পর্কে আশা করি তোমাদের একটি ভালো আইডিয়া হয়ে গেছে। এবং কেন আমাদের হজ অবশ্যই পালন করতে হবে এবং যারা ধনী, যাদের সামর্থ্য আছে তাদের এই হজের মৌসুমে যাতে হজ পালন করে সেই বিষয়ে কিন্তু আমরা আলোচনা করছি। আশা করি আমাদের ভিডিওগুলো তোমরা দেখছো এবং সেই অনুযায়ী তোমরা বাসায় পড়ার চেষ্টা করছো এবং এই আমলগুলো বাসায় করার চেষ্টা করছো। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করবে, তোমাদের ছোট ভাইদের সাথে, তোমাদের বোনদের সাথে। কারণ শুধু তোমাদের জন্য নয়, আমাদের চ্যানেলটি আমরা সবার জন্যই তৈরি করেছি, যাতে করে ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে আমরা কিন্তু দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি টপিকস নিয়ে আলোচনা করছি। তোমরা যদি আমাদের প্লে লিস্টে যাও, প্লে লিস্টে গিয়ে দেখবে আমরা সকল ক্লাসের জন্যই কিন্তু ক্লাস রেডি করছি, যাতে করে তোমাদের স্কুল বন্ধ থাকার কারণে যাতে পড়ালেখায় পিছিয়ে না যাও এবং সেই অনুযায়ী তোমরা যাতে বাসার পড়াগুলো কমপ্লিট করতে পারো, কোর্সগুলো কমপ্লিট করতে পারো, সেজন্য কিন্তু আমরা চেষ্টা করছি। তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদেরকে লিখে জানাবে, বা কোনো কিছু যদি আরও বিস্তারিতভাবে জানতে হয় বা বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের লিখে জানাবে। আমরা তোমাদের প্রত্যেকটি কমেন্টই খুব গুরুত্ব সহকারে পড়ি এবং সেই অনুযায়ী পর্যালোচনা করার চেষ্টা করছি এবং আমাদের চ্যানেলগুলো সেই অনুযায়ী কিন্তু আমরা তৈরি করছি। আজ আমরা হজ পালনের নিয়মের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আমরা যদি বিগত ক্লাসের নিয়মগুলো একটু মনে করি, বিগত ক্লাসে কিন্তু আমরা জিলহজ মাসের 8 তারিখের এবং 9 তারিখের বিষয় এবং 10 তারিখের কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আমি যদি আবার প্রথমতে একটু রিপিট করি তাহলে কিন্তু তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। জিলহজ মাসের 8 তারিখে আমাদের যা করতে হবে তা হলো হাজিগণ সূর্যোদয়ের পর মিনায় আসবে। মিনায় যাওয়ার পূর্বে সুন্নত অনুযায়ী গোসল করে ইহরামের চাদর পরে মসজিদুল হারামে বাইতুল্লাহ শরীফে আসবে। অর্থাৎ 8 তারিখে সকাল সকালই কিন্তু যারা হাজিগণ আছে তারা কিন্তু উত্তম রূপে সুন্নতের রূপে গোসল করে তারপরে ইহরাম বেঁধে কিন্তু হেরেম শরীফে অর্থাৎ বাইতুল্লাহ শরীফে কিন্তু অবশ্যই উপস্থিত হতে হবে। তারপরেই কিন্তু তারা মিনার দিকে রওনা করবে। কেউ যদি চায় যে সে নিজ ঘর থেকে বা হোটেল থেকেই ডাইরেক্ট মিনার দিকে যাবে তাহলে কিন্তু হজ হবে না। তাদেরকে অবশ্যই আগে বাইতুল্লাহ শরীফে আসতে হবে, তারপরে ইহরাম বেঁধে নিয়ত করে তারপরে কিন্তু আমাদের মিনার দিকে রওনা দিতে হবে এবং সেখানে পরের দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। যেহেতু আমরা ফজরের নামাজ আদায় করে রওনা করব, তার মানে জোহরের ওয়াক্তের মধ্যে কিন্তু সেখানে আমরা মূলত পৌঁছে যাব এবং তা থেকে শুরু করে ওই দিন জোহরের নামাজ থেকে শুরু করে পরের দিন জোহরের নামাজ পর্যন্ত কিন্তু আমাদের 5 ওয়াক্ত নামাজ সেখানে আদায় করতে হবে এবং একদিন পরিপূর্ণ সেখানে অবস্থান করতে হবে। পরবর্তীতে যদি আমরা দেখি 9 তারিখে কিন্তু আমাদের কিছু বিশেষ কাজ রয়েছে। আমরা যদি খেয়াল করি 9 জিলহজ তারিখে যখন আমরা সকলেকে আরাফার ময়দানে অবস্থান করতে হবে। যখন আমরা হজের ফরজ সম্পর্কে জেনেছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে আরাফার ময়দানে অবস্থান করা ফরজ এবং প্রত্যেকজন হাজির কিছু সময়ের জন্য হলেও কিন্তু আরাফার ময়দানে অবস্থান করতে হবে। কেউ যদি আরাফার ময়দানে অবস্থান করতে না পারে তাহলে কিন্তু তার হজ হবে না, তার হজটি বাতিল বলে গণ্য হবে। এবং এক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে, যদি আমরা আরাফার দিন 9 তারিখে দিনে না আসি, সন্ধ্যা না আসি, রাত্রে না আসলে পরের দিন সুবহে সাদিক হওয়ার আগ পর্যন্ত যে কোনো একটি সময় কিন্তু আমাদের অবশ্যই আরাফার ময়দানে অবস্থান করতেই হবে। এবং এই বিষয়ে আমাদের যা দেওয়া আছে তা হলো 9 তারিখে আরাফার দিবস। এদিন সকলে আরাফায় অবস্থানের উদ্দেশ্যে মিনায় ফজরের নামাজ আদায় করে আরাফার ময়দানের দিকে রওনা করতে হবে। যেহেতু আমরা 8 তারিখে মিনায় গিয়েছিলাম এবং মিনায় যাওয়ার পরে সেখানে আমরা জোহরের নামাজ থেকে পরের দিন ফজর নামাজ পর্যন্ত পরিপূর্ণ একদিন এবং 5 ওয়াক্ত নামাজ সেখানে কিন্তু আদায় করব। ফজরের নামাজ পড়ার সাথে সাথে আমরা কিন্তু
আরাফার ময়দানের দিকে রওনা করব এবং সেখানে যখন আমরা আরাফার ময়দানে পৌঁছাবো, আরাফার ময়দানে পৌঁছানোর পরে কিন্তু আমাদের একটি গুরুত্বপূর্ণ আমল হলো সেখানে আমাদের অবশ্যই অবস্থান করতে হবে এবং তখন আমরা জোহর এবং আসরের নামাজ কিন্তু একসাথে আদায় করব। এখানে তাই এই বিষয়ে কিন্তু উল্লেখ করা আছে, এখানে ইমামের পেছনে জোহরের ওয়াক্তে জোহর ও আসর উভয় নামাজ কিন্তু একসাথে আদায় করতে হয়। নামাজের পূর্বে ইমাম খুতবা দেন, খুতবায় হজের বাকি বিধিবিধান সম্পর্কে কিন্তু আমাদের বর্ণনা করেন। আবার আরাফার ময়দানে অবস্থানে হজের একটি ফরজ কাজ। 9 তারিখে অথবা অনিবার্য কারণে 9 তারিখের রাত পরবর্তী সুবহে সাদিকের পূর্বে কোনো সময়ে এক মুহূর্তের জন্য হলেও আরাফার ময়দানে অবস্থান করতে হয়, অন্যথায় হজ হবে না। এদিন সূর্যাস্তের সাথে সাথে আরাফার মাঠ থেকে মুজদালিফায় ফিরে আসতে হয়। অর্থাৎ যখন আমরা আরাফার ময়দানে অবস্থান করব এবং জোহরের এবং আসরের নামাজ আদায় করব, তারপরে যখন সূর্যাস্ত হবে, সূর্যাস্ত হওয়ার সাথে সাথে কিন্তু আমরা মাগরিবের জন্য নামাজ পড়ব না, আমরা মুজদালিফার জন্য রওনা হব। এবং আরাফার ময়দান থেকে যখন আমরা মুজদালিফার জন্য রওনা হব, মুজদালিফায় পৌঁছানোর পরে আমরা মাগরিব এবং এশার নামাজ কিন্তু একসাথে আদায় করব। এবং সেই বিষয়ে কিন্তু এদিকে উল্লেখ করা আছে যে মুজদালিফায় পৌঁছে এশার নামাজের সময় মাগরিব ও এশা একসঙ্গে আদায় করতে হয়। এ রাত মুজদালিফায় আমাদের কাটাতে হয়। অর্থাৎ যখন আমরা জোহর এবং আসরের নামাজ আদায় করব, জোহর এবং আসরের নামাজ আদায় করে কিন্তু আমরা আরাফার ময়দানেই অবস্থান করব। আরাফার ময়দানে অবস্থান করার পরে যখন সন্ধ্যা হবে অর্থাৎ সূর্য অস্ত যাবে, সাথে সাথে কিন্তু আমরা মূলত মাগরিবের নামাজের জন্য দাঁড়াই। কিন্তু আরাফার দিন কিন্তু সাথে সাথে আমরা মাগরিবের নামাজের জন্য দাঁড়াবো না, আমরা সন্ধ্যা হওয়ার সাথে সাথে, সূর্যাস্ত হওয়ার সাথে সাথে মুজদালিফার জন্য রওনা হব। এবং মুজদালিফায় যাওয়ার পরে এতক্ষণে কিন্তু আমাদের মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে যায়। কিন্তু তো ওই দিন আমরা করব কি, এশারের এশারের নামাজে দাঁড়ানোর আগে মাগরিবের নামাজ আদায় করব, তারপরে এশারের নামাজ আদায় করব। এশারের নামাজ আদায় করার পরে পরবর্তী দিনে কিন্তু আমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ এবং মজাদার কাজ, তা হলো আমাদের শয়তানদেরকে কঙ্কর নিক্ষেপ করতে হবে। এবং যেহেতু শয়তানকে কঙ্কর নিক্ষেপ করতে হবে, সেক্ষেত্রে আমাদের কঙ্কর কিন্তু সংগ্রহ করতে হবে। মুজদালিফায় রাত কাটানোর সময় আমাদের কঙ্কর সংগ্রহ করতে হবে এবং মনে রাখতে হবে কঙ্কর কিন্তু ছোলার পরিমাণ বড় হতে হবে, এর বেশি বড় হলে হবে না। এবং এই কঙ্কর নিক্ষেপ করার সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে কিন্তু আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম যে আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম যখন কুরবানির উদ্দেশ্যে কোনো এক নির্জন স্থানে যাচ্ছিলেন, তখন কিন্তু তিনজন শয়তান এসে তাকে পথভ্রষ্ট করার এবং কুপ্ররোচনা দিয়েছিলেন। এবং তারা বাবা এবং ছেলে যখন বিরক্ত হওয়ার পরে তাদের নিকট কঙ্কর নিক্ষেপ করেছিল। এবং তাদের ইমানের এই বহিঃপ্রকাশকে সম্মান করে আমরা কিন্তু শয়তানকে কঙ্কর নিক্ষেপ করি। এবং যখন আমরা মিনার দিকে রওনা হব মুজদালিফা থেকে, তখন কিন্তু দেখব 3টি স্তম্ভ আমরা দেখতে পাই এবং এই 3টি স্তম্ভতে কিন্তু কঙ্কর নিক্ষেপ করতে হয়। আল্লাহ তাআলা সেই আদি সময় থেকে কিন্তু ওই শয়তানগুলোকে ওই 3টি স্তম্ভের ভিতরে আবদ্ধ করে রেখেছেন এবং আমরা সেখানে কঙ্কর নিক্ষেপ করব। এবং এই বিষয়ে এখানে বলা আছে 10ম দিন কুরবানির দিন, এদিন সকলে সূর্যাস্তের পূর্বে হাজিগণ মিনার পথে রওনা হয়। মিনার এক স্থানে শয়তানের প্রতিকৃতি হিসেবে পরপর 3টি পাকা স্তম্ভ আছে, সেখানে পৌঁছে এদিন বড় শয়তানের প্রতিকৃতিতে লক্ষ্য করে 7টি কঙ্কর নিক্ষেপ করতে হয়। কঙ্করগুলো ছোলা পরিমাণ বড় হতে হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর ইঙ্গিতে প্রাণপ্রিয় একমাত্র পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে যাচ্ছিলেন, তখন শয়তান পিতা পুত্রের মনে সংশয় সৃষ্টি করে তাদের বিভ্রান্ত করার চেষ্টা চালিয়েছেন। তারা বিরক্ত হয়ে শয়তানের প্রতি পাথর নিক্ষেপ করেছিলেন। আল্লাহর প্রতি তাদের ভালোবাসা ও নিষ্ঠার প্রতি সম্মান দেখিয়ে হাজিগণ এ পাথর নিক্ষেপ করেন। 10 তারিখে কিন্তু আমাদের কাজ শেষ নয়, এছাড়াও কিন্তু 10 তারিখে আর অনেক কাজ রয়েছে, যার মধ্যে হলো কঙ্কর নিক্ষেপের পর কিন্তু আমাদের চুল কাটতে হয়। এবং চুল কাটার ক্ষেত্রে পুরুষদের সম্পূর্ণ মাথা চুল কাটতে হয়, কিন্তু মহিলাদের তার চুলের কিছু অংশ কাটলেই হয়। এবং এই বিষয়ে আমাদেরকে যা বলা হয়েছে, কুরবানির পর হাজিগণ মাথা কামিয়ে ইহরাম থেকে মুক্ত হন। চুল ছোট করলেও চলে, তবে সমস্ত মাথা চুল সপরিমাণে কাটতে হয়। অর্থাৎ সমস্ত মাথা চুল আমরা যদি ছোট করি তাও হবে, কিন্তু সমস্ত মাথা চুল যাতে সেম সাইজের হয়, কোনো জায়গায় বড় কোনো জায়গায় ছোট এমন যাতে না হয়। এবং মেয়েদের চুলের অগ্রভাগের কিছুটা কাটলেও চলে।
তারপর ওই তারিখে অথবা 11 কিংবা 12 তারিখে মক্কা ফিরে কাবা ঘর তাওয়াফ করতে হয়। অর্থাৎ যখন আমরা 10 তারিখে এই চুল কামাই করে ইহরাম থেকে মুক্ত হব, তারপরে আমাদের 11 এবং 12 তারিখে আবার কাবা ঘরে অর্থাৎ বাইতুল্লাহ শরীফে ফিরত যেতে হবে এবং বাইতুল্লাহ শরীফে ফিরত যাওয়ার পর সেখানে আমাদের তাওয়াফ করতে হবে। এই তাওয়াফকে তাওয়াফে জিয়ারত বলা হয় এবং এই তাওয়াফে কিন্তু ফরজ। আমরা যারা বাহিরের দেশের থেকে সৌদিতে যাব, তারা যখন আগমনী তাওয়াফ করব, এছাড়া যে এই কয়দিনে যতবার আমরা তাওয়াফ করব এগুলো কিন্তু ফরজ না, এগুলো হলো নফল এবং আগমনী তাওয়াফ কিন্তু ওয়াজিব। কিন্তু যখন আমরা 11 এবং 12 তারিখে বাইতুল্লাহ শরীফে যাব এবং ওই দিন অবশ্যই আমাদের তাওয়াফ করতে হবে, এটি হলো ফরজ। এখানে তা উল্লেখ করা আছে যে এটি হজের একটি ফরজ কাজ, অর্থাৎ হজের একটি ফরজ হলো 11-12 তারিখে আমাদেরকে তাওয়াফ করতে হবে। পরবর্তী যদি খেয়াল করি, মক্কায় প্রথম প্রবেশের সময় যদি সাফা ও মারওয়ার সাই না করে থাকে তবে এ তাওয়াফের পর অবশ্যই সাই করতে হবে। অর্থাৎ সাই সম্পর্কে কিন্তু আমরা জেনেছিলাম যে মক্কায় আগমনের সাথে সাথে কিন্তু আমাদের সাফা এবং মারওয়া পাহাড়ে দ্রুত হাঁটতে হবে অথবা দৌড়াতে হবে। এটি কিন্তু আম্মা হাজারা এবং ইসমাইল আল্লাহ সাল্লামের একটি বিশেষ ঘটনাকে সম্মান করে আল্লাহ তাআলা এই বিধানটি আমাদের নিকট দিয়েছেন এবং এই বিধানটি যদি আমরা পালন না করি, আসার পরে যদি না করে থাকি, অবশ্যই 11-12 তারিখে আমাদের সাই করতেই হবে। 11-12 তারিখ দুপুরের পর মিনার 3টি স্তম্ভের প্রতিটিতে 7টি করে কঙ্কর মারতে হবে। অর্থাৎ যখন আমাদের তাওয়াফ করা শেষ হয়ে যাবে, সাই করা শেষ হয়ে যাবে, তখন আমরা আবার মিনার দিকে গিয়ে কিন্তু শয়তানকে কঙ্কর নিক্ষেপ করব এবং প্রতিটি স্তম্ভের ক্ষেত্রে আমরা 7টি করে কঙ্কর নিক্ষেপ করব। তারপর ইচ্ছে করলে 12 তারিখই মক্কায় ফিরে আসতে পারি। যদি কেউ মিনায় থেকে যান তবে তাকে 13 তারিখ দুপুরের পর 3টি স্তম্ভে পাথর নিক্ষেপ করে মক্কায় ফিরতে হবে। অর্থাৎ যেই কয়দিন আমরা মিনায় অবস্থান করবো সে কয়দিনই কিন্তু আমাদের শয়তানকে কঙ্কর নিক্ষেপ করতে হবে। এভাবে হজের কার্যাবলী সমাপ্ত করতে হয়। যারা বহিরাগত তাদের সর্বশেষ কাজ হচ্ছে বিদায়ী তাওয়াফ করা। একে তাওয়াফুল বিদা বা প্রত্যাবর্তনকালীন তাওয়াফও বলে। বহিরাগতদের জন্য এ তাওয়াফ ওয়াজিব। অর্থাৎ যারা মক্কা মদিনা অবস্থান করে বা বসবাস করে তাদের জন্য পরবর্তীতে এই মিনার থেকে মক্কায় পৌঁছানো পর্যন্তই হজ সমাপ্ত। কিন্তু যারা বাহির দেশের থেকে আসে তাদেরকে অবশ্যই বিদায়কালেও তাওয়াফ করতে হবে, এটাকে তাওয়াফুল বিদা বলে। অর্থাৎ কি সুস্পষ্ট এবং সুন্দরভাবে কিন্তু আমাদের টেক্সট বুকের মধ্যে হজের সমস্ত বিষয় সম্পর্কে সুন্দরভাবে বলা আছে। আমরা যদি এই বিষয়গুলো ভালোভাবে পড়ি এবং অবলম্বন করি তাহলে কিন্তু আমাদের হজের অনেক কিছু বোঝা হয়ে যায়। তারপরও আল্লাহ রাসূল কি সুন্দরভাবে বিধান দিয়ে দিয়েছেন, নির্দিষ্টভাবে প্রতিদিনই অলমোস্ট প্রতিদিন জোহরের নামাজের পরে কিন্তু ইমাম সাহেব খুতবার পরে পরের দিন আমাদের কি করতে হবে সেই বিষয় সম্পর্কে কিন্তু আমাদের অবগত করে দিচ্ছেন এবং নিয়মিত আমাদের গাইডলাইনগুলো দিয়ে যাচ্ছেন। আশা করি এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখেছো এবং হজ পালন সম্পর্কে তোমাদের একটি ভালো ধারণা হয়েছে। এবং যারা ধনী আছেন আমাদের উম্মতের মধ্যে, যে মুসলমানদের মধ্যে যারা ধনী আছেন তাদের কিন্তু অবশ্যই হজ পালন করতে হবে। কেউ যদি মনে করেন যে আমি আমার মূল্যবান সময় খরচ করে কেন হজ পালন করতে যাব অথবা আমাদের মূল্যবান সম্পদ খরচ করে কেন হজ পালন করতে যাব, এ বিষয়ে কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে যারা হজ পালন করবে তাদেরকে আল্লাহ তাআলা এমনভাবে পরিষ্কার করবে যেমনভাবে আগুনের দ্বারা লোহার ময়লাগুলো পরিষ্কার করা হয় এবং তাদের কিন্তু কোনো রিজিকের পেরেশানি থাকবে না। আল্লাহ তাআলা তাদের থেকে দারিদ্রতাকে মুছে দিবে এবং তাদেরকে অনেক বেশি বেশি রিজিক দান করবে। অর্থাৎ কেউ যদি মনে করে হজ করতে গিয়ে আমাদের সম্পদ কমে যাবে, তাদের এটি ভুল ধারণা। আল্লাহর কসম, আল্লাহ তাআলা কিন্তু তাদের রিজিক বাড়িয়ে দিবে এবং তাদেরকে অবশ্যই অনেক নাজ নিয়ামত দান করবে, যা কিন্তু হজ ব্যতীত পাওয়া সম্ভব না। এবং আমাদের কি মনে ইচ্ছা করে না, তোমাদের কি মনে ইচ্ছা করে না যে যেই জায়গায় আমাদের নবী হাঁটাচলা করেছেন, যেই জায়গায় আমাদের নবী তার জীবন অতিবাহিত করেছেন, যেই জায়গায় তিনি বসে কথা বলেছেন, যেই জায়গায় বসে তিনি মানুষকে ইসলামের প্রতি দাওয়াত দিয়েছেন, যেই জায়গায় বসে বা যেই জায়গায় অবস্থান করে তিনি সারা দুনিয়ায় ইসলাম প্রচার করার চেষ্টা করেছেন, ওই জায়গাকে আমাদের দেখতে মন চায় না? অবশ্যই চায়। আমি মনে করি সকল মুসলমানদেরই মন চায় সেই মক্কা মদিনায় মৃত্যুর আগে একবার হলেও কিন্তু আমরা যেতে চাই এবং আল্লাহ তাআলার নিকট আকুলভাবে প্রার্থনা করব। কারণ কারো অর্থ সম্পদ থাকলেই যে সে হজ করতে পারবে বিষয়টি কিন্তু এমন নয়। আল্লাহ তাআলা চাইলেই কিন্তু সে আল্লাহর দরবারে হাজির হতে পারে। এই জন্য অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলার নিকট দোয়া করতে হবে যাতে আল্লাহ আমাদেরকে হজ করার তৌফিক দান করে। আশা করি আমাদের ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখেছো এবং সেই অনুযায়ী তোমরা আমল করবে এবং বাসায় পড়ার চেষ্টা করবে। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবে, সহপাঠীদের সাথে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবে।
আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার হাজির হব তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অন্য একটি টপিকস নিয়ে। আসসালামু আলাইকুম।